সাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে ছুটতেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। সাইকেল রেখে সেই মাওলানা এবার পাজারোতে যাবেন উপজেলা পরিষদ কার্যালয়ে। আগে একটা ইউনিয়নের আমি খবর নিয়েছি, এখন 9টা ইউনিয়নে আমার দায়িত্ব। গত 8 মে উপজেলা নির্বাচনে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 18,230 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরার আউলিয়ানগরের মাওলানা খালেদ সাইফুল্লাহর বয়স প্রায় 74 বছর। খালেদ সাইফুল্লাহ উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের 2 বারের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকার সময় তিনি সাইকেল চালিয়ে এসে পরিষদের সকল কার্যক্রম চালাতেন। অসহায় ও গরিব মানুষের জন্য সাইকেল চালিয়ে বরাদ্দকৃত সরকারি বিভিন্ন প্রাণোদনার চালসহ বিভিন্ন উপকরণ পৌঁছে দিতেন। পাশাপাশি নিতেন খোঁজ খবর। এছাড়া লুঙ্গি পরে লঞ্চের বাইরে শুয়েও যেতেন ঢাকায়। 2 বার সফল চেয়ারম্যান ছিলেন ইউনিয়নে। তখন হুজুরের ছিল একটা সাইকেল আর একটা ঘোড়া কিনছিলেন। তো ওই ঘোড়াটা হুজুরের শখ করেই কিনছে যে আমারও বলতো যে তুমি এটা দিয়ে ঘোড়া চরকাদিরা ঘুরবা, আমি সাইকেল দিয়ে ঘুরবো। তো সেখান থেকে এখন হুজুর উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা মালিকের দরবারে শুকরিয়া যে হুজুরের সাইকেল থেকে এখন অচিরেই হুজুরের উপজেলা পাইজারু করে বাড়ি অথবা সরকারি যত কাজ যতখানে যাওয়া লাগে ততখানে পাইজারু করে যাবে। নিরহংকার একটা মানুষের যে কাজগুলো হওয়া দরকার, আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ হয়েছে, ভালো ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে। বিষয়টা এমনটা না যে না ওনার সুযোগ থাকার পরেও উনি কেবিনে যাইতেই হবে এমনটা না। আমরা অনেক সময় দেখেছেন ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে উনি সাধারণ যে ড্যাগের মধ্যে শুয়েই লুঙ্গি বিছাইয়েই চলে আসছেন। এটা হলো নিরহংকারী মানুষের একটা বিষয়। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। সাদাসিধে জীবনযাপন করা খালেদ সাইফুল্লাহ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দিত স্থানীয়রা। আগে যেভাবে সাইকেল ও অটোরিকশা চালিয়ে বিভিন্ন সরকারি প্রাণোদনা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, সেটা যেন অব্যাহত থাকে, এমনটাই আশা তাদের। আল্লাহ পাকের শুকর যে মানুষটি একসময় সাইকেল চালাইছেন আর এই মানুষটি এখন পাজারো গাড়ি নিয়ে মানুষের ধারে ধারে যাবেন, এটা অবশ্যই অত্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া। এবং যারা হুজুরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। উপজেলা চেয়ারম্যান হিসেবে ওদের মধ্যে কোনো অহংকারী নাই, কোনো ব্যবসাপ নাই, কোনো দুর্নীতি বা যেগুলো দরকার খারাপ কোনো কাজ নেই। ইনশাআল্লাহ ভালো মানুষ, ভালোভাবে চলতেছে, ইনশাআল্লাহ ভালোভাবে চলবে। সাইকেল চালিয়ে আগে অনেক কম মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন নবনির্বাচিত এই চেয়ারম্যান। এখন সরকারি গাড়ি পাওয়ায় আরও বেশি করে মানুষের কাছে যেতে পারবেন বলে আশা তার। মানুষের ভালোবাসা নিয়ে সারা জীবন কাটাতে চান খালেদ সাইফুল্লাহ। পাশাপাশি উপজেলাকে রাখতে চান দুর্নীতিমুক্ত। সরকার একটা গাড়ি দিয়েছে আমাকে বসে বসে উপজেলা বসে বসে চা খাওয়ার জন্য। হ্যাঁ, এটা দিয়েছে সরকার যে দায়িত্ব পালন করার জন্য কোন এলাকায় কী সুবিধা অসুবিধা আছে এটা আমি জানবো। এটা করার পরে কীভাবে সমাধান করা যায় আমি চেষ্টা করব। জনগণের ধারে সরকারের বরাদ্দ সঠিকভাবে যেন কাজে লাগে, জনগণের প্রাপ্য যেন জনগণ পেয়ে যায়, এটাই আমার প্রচেষ্টা থাকবে, এটাই আমি চেষ্টা করব। ঘোর দুর্নীতিটা এটাই হলো মূল ইস্যু, এটাকে নিয়ে আমি নির্বাচন করেছি। আমি দায়িত্ব গ্রহণ করার পরে আমি চেষ্টা করব ম্যানুয়াল অনুযায়ী এবং শরীয়তের আইন অনুযায়ী উভয়টাই আমাদের ফলো করতে হবে, করে এর মাধ্যমে যতটুকু দুর্নীতি কন্ট্রোল করা যায় এবং উন্নয়ন বাড়ানো যায়, এটাই আমি চেষ্টা করব। বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন খালেদ সাইফুল্লাহ। চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিষ্কারও করা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।